হাই গাইস, গুড আফটারনুন ফ্রেন্ডস। চলে এসেছি আবার আপনাদের সামনে একটা নতুন ফুড ভিডিও নিয়ে, একটা নতুন ফুড শো নিয়ে। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইনসাইড ফুডিতে স্বাগত জানাই, ওয়েলকাম। তো আবার আমি লাঞ্চ করতে বসবো, তো তার সাথে আমার আর একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তো আজকে সিম্পল আইটেমই আছে। তো চলুন ভিডিওটা শুরু করার আগে একবার ফার্স্টে দেখে নিই যে আজকে কী কী আছে। আজ আছে গরম গরম সাদা ভাত, এইখানে দেখুন পোস্ত বাটা, এইদিকে আছে আলু দিয়ে সোয়াবিনের ঝোল, পাতলা করে সোয়াবিন আলু দিয়ে গরম গরম ঝোল। আর লাস্টে আছে এই জিনিসটা দেখুন, ভেরি কমন আইটেম, কিন্তু মানে পদটা একটু আনকমন। এইটা হচ্ছে পনিরের ভুর্জি। এতদিন আপনাদেরকে পনিরের তরকারি, পনির কষা এইসব দেখিয়ে এসেছি, তো আজকে মনে হলো যে একটু নতুন আইটেম করি। তা এই জিনিসটাকে বলে হচ্ছে পনিরের ভুর্জি। তো এই সমস্তগুলো হচ্ছে আজকে আমার লাঞ্চ আইটেম। আমি ক্যামেরাটা আরেকবার প্যান করছি। তো চলুন এবারে খাওয়াটা শুরু করা যায়। তো প্রথম পাতে আগে পোস্ত বাটা দিয়ে খাবো। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ফাটাফাটি পোস্ত বাটা। বেশ ঝাল হয়েছে, মুখের মধ্যে পুরো ঝালটা না ছড়িয়ে গেল। হ্যাঁ, ভালো ঝাল হয়েছে। পুরোটা নিয়ে নিই একবারেই। ভালো করে একটু মেখে নিই আগে। দারুণ। পোস্তর স্বাদ তো জানেনি, এইটুখানি পোস্ত বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিছু লাগে না। মানে এইটা আর কি আমার মত। এবার আপনাদের কি মতামত একটু কমেন্টস করে জানাবেন প্লিজ, তাহলে আমিও জানতে পারবো। ঝালটা গলায় গেছে তো তাই হেঁচকে উঠছে। দেখেছেন, আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু ন্যাচারাল রাখার চেষ্টা করি, কোনো রকম কাট ভিডিওতে আমি কিচ্ছু করি না। যেটা খাওয়ার সময় মানুষের ন্যাচারাল অভিব্যক্তি, আমি সেটাই রাখার চেষ্টা করি। আমি যখন ক্যামেরা ছাড়াও খাই, আমি এভাবেই খাই। এটাই হচ্ছে আমার ন্যাচারাল খাবার স্টাইল বলুন বা যাই বলুন, ওয়ে। আচ্ছা, তো পোস্ত বাটা তো শেষ হলো, এইবার নেব
সোয়াবিন আলু দিয়ে ঝোল, এই দেখুন এইটা একদম পাতলা করে ঝোলটা হয়েছে। একটু ঢেলে নেব। আলু আর সোয়াবিন একটু নিয়ে নিই। সুন্দর, সিম্পল, টেস্টি, কিন্তু ভীষণ সিম্পল। সমস্ত রান্না আমার ওয়াইফ করেছে। সোয়াবিনগুলো দেখুন ছোটো ছোটো, খুব সুন্দর বয়েল হয়ে যাওয়া, সফট। আর একটু ভাত নিয়ে নিই, বাকিটাও নিয়ে নিই এবার। ভালো করে একটু মাখি। প্রায় সোয়াবিনটা প্রায় শেষই হয়ে এসছে। এবার লাস্ট আইটেম, পনিরের ভুর্জি। এই দেখুন খানিকটা নিয়ে নিলাম, একদম ছোটো ছোটো করে পিস করা।
একদম মেখে নিলাম ভাতের সঙ্গে। দারুণ, দারুণ খেতে হয়েছে। এটাতে ঝাল নেই, সিম্পল রান্না, একটু টক টক ভাব আছে, একটু লেবু দেওয়া হয়েছে বোধহয়। সাংঘাতিক টেস্টি। বাকি ভাতটা এবার এখান থেকে একটু নিয়ে নিলাম। ছোট্ট ছোট্ট করে পনিরগুলো, একদম গুঁড়ো গুঁড়ো। আজকের স্টাইলটা অন্যরকম। পুরো ভাতটাকেই মেখে নিলাম এবার। দারুণ সুন্দর।
এবার বাকিটুকু নিয়ে নিই, এটা একটু আলাদা খাবো। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেন যে আমি যেগুলো লাস্ট পাতে যেগুলো ভালো জিনিস একটুখানি সাইডে সরিয়ে রাখি, লাস্টে এমনি খাই আর কি। তো এটাও সেরকমই আর কি। এটা না রুটি দিয়েও খুব ভালো লাগবে, জানেন তো? রুটি, পরোটা, লুচি যাই বলুন, ওটা দিয়েও দারুণ লাগবে। আমি ভাত দিয়েছিলাম। তো খাওয়াটা এখানেই আমার শেষ হলো, তার সঙ্গে আমার ভিডিওটাও শেষ হলো। তো চেষ্টা করলাম যতটা সম্ভব মানে ভিডিওটাকে ন্যাচারাল করার, আর সুন্দর করে ভালো করে নিজেকে এক্সপ্রেস করা, নিজের খাওয়াটাকে এক্সপ্রেস করা। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, যেরকম প্রতিদিন বলি সেই একই কথা। একটু কমেন্টস করবেন, একটু আমাকে জানাবেন যে আমার আর কি কি দরকার, মানে ভিডিওগুলোকে ভালো করার জন্য আর কিভাবে আমি ভালো করতে পারি আর কি। আর সবার সাথে শেয়ার করবেন। আর প্লিজ প্লিজ আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু বেশি দূর আপনার ইউটিউবে আমি কিন্তু বেশি দূর এগোতে পারবো না। তো এই রিকোয়েস্টের সাথে আমি আজকের ভিডিওটা শেষ করছি। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্র আর একটা নতুন ফুড ভিডিওতে। তো ততক্ষণের জন্য আমাকে আপনারা বিদায় দিন। নমস্কার।